তো বন্ধুরা, আজকে সকালে আমার শাশুড়ি আম্মা বানাবে শীতের পিঠা। তো যার জন্য চাউলগুলো ভিজিয়ে দেখুন, চাউলগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে প্রথমে এক পানি ফেলে দিয়ে আবারও নতুন করে পানি দিয়ে নিংড়ানো হচ্ছে। এই পানিটি দিবে মোষ বা গরুকে খাওয়াবে, যার জন্য উনি পানিগুলো রেখে দিচ্ছিল। তাই আমাকে বলল, বাবাজি একটু নারকেল কুড়াইয়া দিবেন। তাই আমি বললাম কোনো সমস্যা নাই, আমি নারকেল কুড়াইয়া দিচ্ছি। তো তারপরে বলল আমার শাশুড়ি আম্মা যে আমি নারকেলগুলো কুড়াতে পারি না, কারণ আমার হাতে একটু সমস্যা হয়েছে। তো এই কথা বলে চাউলগুলো নিয়ে চলে গেছে দেখুন ঢেকির পাড়ে। তো ঢেকির পাড় চাউলগুলো গুঁড়ো করতে করতেই কিন্তু প্রায় রাত্রি 8টা থেকে 9টা বেজে গেছে। তো রাত্রেবেলায় আর পিঠা তৈরি না করে উনি চাউলগুলো চেলে সুন্দর করে নিয়ে চলে এসেছে বাড়িতে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, একটি লাইক দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, তো দেখুন এই আটার চালনিতে যে গুঁড়োগুলো, এগুলো কিন্তু আর খাওয়া হবে না, এগুলো গরুকে খাওয়াবে। তা আটার চেলে বাড়িতে চলে এসে খুব ভোরবেলা উঠে খোলা জ্বালিয়েছেন। তো দেখুন মাটির চুলায় মাটির পাত্রে চিতই পিঠা, খুব সুন্দর। তো একের পর এক এভাবে চিতই পিঠাগুলো বানিয়ে জড়ো করে রেখে দিচ্ছিল। তো সেই সময় আমার ক্যামেরাম্যান মিয়ে তার নানির পাশে উঠে ভিডিও করতেছিল। সকালে উঠে দেখি পিঠাই বানানোর অনেক কাজই এগিয়ে গেছে। তো গুড় আর দুধ, মোষের দুধ বন্ধুরা জাল দিচ্ছে। তো আমি বসে না থেকে আমিও একটু কাজ করলাম। তো পানি আর আটার গুঁড়িগুলো প্রথমে মেখে একটা মশারি দিয়ে ভালো করে আটাগুলো চেলে নিচ্ছিলাম। তো এর ভিতরে আমার সমন্দির বউ এসে গেছে। তো উনি আমাকে কিছু সাহায্য করলো। উনি এক চুলায় ভাত বসিয়েছে, আমার শাশুড়ি আম্মা এক চুলায় চিতই পিঠা বানাচ্ছে। আর আমি কি করি, বসে না থেকে গ্যাসের চুলায় কলসির মুখে বানাচ্ছিলাম ভাপা পিঠা। যার জন্য যে নারকেল গুঁড়ো কুড়িয়েছি, এই নারকেল গুড় ব্যবহার করব, আখের গুড়। বন্ধুরা, খুব মিষ্টি এবং খুবই সুন্দর গ্রান একটা আখের গুড়ে আসতে। তো গ্রামগঞ্জের মানুষরা কিন্তু এই আখের গুড় দিয়েই কিন্তু সব কাজই করে। আর আমরা শহরে যারা বসবাস করি, এই গুড় না পাওয়ার কারণে আমরা কিন্তু বন্ধুরাও অনেক ক্ষেত্রে এই চিনি ব্যবহার করছে, যার জন্য আমাদের অনেক সমস্যা হয়। আর গ্রামগঞ্জের মানুষ আখের গুড় ব্যবহার করার কারণে কিন্তু তারা অনেক রোগ থেকে এমনিই ভালো হয়ে যায়। তো দেখুন এই যে পিঠা আমি বানাচ্ছিলাম কলসির মুখে। তো প্রথমে কিন্তু আমি হাঁড়িতে বানাতে দিয়েছিলাম, হাঁড়িতে খুব একটা ভালো হচ্ছিল না, যার জন্য এই ছোট্ট একটা কলসি আমার শাশুড়ি আমা বের করে নিয়ে এসে দিয়ে বলল, বাবা আমরা তো কলসির মুখেই বানাই, আপনিও কলসির মুখেই বানান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।